হ্যালো, আমি রাশিদুল ইসলাম, ফাউন্ডার এবং বিজনেস কনসালটেন্ট skillsrider.com। সরাসরি ভিডিওর টপিকে চলে যাচ্ছি। টু মেইন ফর্মুলা বিল্ডিং এ পার্সোনাল ব্র্যান্ড। দেখেন, একটা কথা বলে রাখি, পার্সোনাল ব্র্যান্ড যে কতটা ভয়ঙ্কর আপনার বিজনেস, আপনার কেরিয়ার, আপনার পার্সোনালিটি, আপনার সোশ্যাল স্ট্যাটাস সব কিছুর জন্য যে কতটা ভয়ঙ্কর, তার আমি একটু পরে আপনাকে কয়েকটা কারণ দেখিয়ে দিব। আরেকটা গুরুত্বপূর্ণ কথা বলে রাখতেছি, রিসেন্টলি আমি 1000 মানুষজনদেরকে হাই টিকিট সেলস এবং বিজনেস ডেভেলপমেন্ট কোচিং করিয়েছি। সেই অভিজ্ঞতাগুলো আপনাকে শেয়ার করবো। দেখেন, আপনি কিন্তু আমার ভিডিও দেখছেন না, আপনি কিন্তু অভিজ্ঞতাগুলোকে আমার অভিজ্ঞতাগুলোকে আপনার মাঝে আমি ট্রান্সফার করে দেবো। পৃথিবীর সব থেকে দামি শিক্ষা হচ্ছে কি বলেন দেখি? অভিজ্ঞতা। সব থেকে দামি শিক্ষা হচ্ছে অভিজ্ঞতা। সেই অভিজ্ঞতাগুলো আমরা ট্রান্সফার করবো আপনাকে। তাই প্রত্যেকটা ভিডিও দেখতে হবে, ভিডিওকে শেয়ার করে দিন। আপনার একটা শেয়ার 10 জন মানুষের উপকার হতে পারে। তাই বিশেষ রিকোয়েস্ট করবো, শেয়ার তো আপনি করে দিবেনই দিবেন, এবং ভিডিওর নিচে আপনি কিন্তু কমেন্ট লিখবেন। দেখেন, আপনারা অনেকেই কিন্তু কমেন্ট লেখেন না। আপনারা ভালো মন্দ কমেন্ট লেখেন যে স্যার আপনি যে এই 2টা পয়েন্টের কথা বললেন এটা কোথা থেকে নিয়ে আসছেন, এই 2টা টপিকটা আপনারাই ডিসকাশন করেন। যত বেশি ডিসকাশন, যত বেশি চর্চা হবে, তত ভালো জ্ঞানের পরিধি বাড়তেই থাকবে, বাড়তেই থাকবে, বাড়তেই থাকবে। যেমন একটা কথাকে বিলিভ করি, সেটা হচ্ছে জ্ঞান কি চক্রবৃদ্ধি আকারে বাড়ে যদি আপনি সেটা শেয়ার করেন। যদি শেয়ার না করেন, সেটা কিন্তু চক্রবৃদ্ধি আকারে বাড়ে না। তো আমরা কমেন্টে সবাই মতামত দেওয়ার চেষ্টা করব। ভালো মন্দ সব মতামতই আমি গ্রহণ করব। আপনাদের কমেন্টগুলো কিন্তু আমি পড়ে দেখব। তো চলে যাচ্ছি, 2টা মেইন ফর্মুলা দেখবো আপনি আপনার পার্সোনাল ব্র্যান্ড কিভাবে তৈরি করবেন। তার আগে পার্সোনাল ব্র্যান্ডের কয়েকটা কারণ দেখাবো, যে কারণগুলো আজ পর্যন্ত আপনাকে এভাবে কেউ বলেনি। নাম্বার 1 কারণ এইখানে দেখেন। 1 নাম্বার কারণ হচ্ছে লোগো। লোগোর পাওয়ার কমেছে, মানুষের ব্র্যান্ড ইমেজ বেড়েছে। অর্থাৎ আস্তে 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 2026 সাল রয়েছে, এটা 2027, 28, 29, 30 এইরকম সামনে যত যাবেন আপনি, লোগোর পাওয়ার কমতে থাকবে, পার্সোনাল ইমেজের পাওয়ার বাড়তে থাকবে। অর্থাৎ মুখের ইমেজ, আমাদের যে মুখটা, এটা দিয়ে কিন্তু এই দেখেন আমি এখানে একটা দেওয়ার চেষ্টা করেছি, এখানে দেখেন। অর্থাৎ মানুষের মুখের ইমেজ বাড়ার চেষ্টা করবে, ঠিক আছে, বাড়তে থাকবে আর কি। অন্যরা আপনাকে এক্সপ্লেইন করে দিবে যদি আপনার পার্সোনাল ব্র্যান্ডিং থাকে। এটা মানে কি, মানে একটু ক্লিয়ার করে বলে দিচ্ছি। ধরেন আপনি স্টেজে উঠতে যাবেন, স্টেজে ওঠার আগে, যেমন আমি বিভিন্ন কর্পোরেট কোচিং আমি স্টেজে যাই যখন, বা সেমিনারে যখন যাই, তখন আমার সম্পর্কে মানুষ বিভিন্ন ধরনের প্রশংসা করে, বা আমার সম্পর্কে এক্সপ্লেইন করে দেয়। হি ইজ মিস্টার রাশিদুল ইসলাম, লিডারশিপ ট্রেনার এবং বিজনেস কনসালটেন্ট, যার এত অভিজ্ঞতা রয়েছে। তো আমার সম্পর্কে এক্সপ্লেইন করে দেয়। এতে কি হয়, আমার সামাজিক স্ট্যাটাস এবং আমার খুবই ভালো লাগে, এবং এইটা চমৎকার একটা পয়েন্ট। এরপরে দেখেন, না বলার ক্ষমতা আপনার তৈরি হবে। কিভাবে এই পয়েন্টটা কাজ করে দেখেন, যখনই আপনার পার্সোনাল ব্র্যান্ড থাকবে, মানুষ কিন্তু আপনাকে, আজে বাজে মানুষ ফিল্টার হয়ে আপনার কাছে কিন্তু আর আসতে পারবে না। আপনার কাছে সলিড লোকজনই কিন্তু আসতে পারবে। আমি উদাহরণ দিচ্ছি, বাংলাদেশের সব থেকে বড় পার্সোনাল ব্র্যান্ডিং এর 2জন মানুষের নাম বলি। একটা হচ্ছে ডক্টর জাহাঙ্গীর কবির, এক্সাম্পল হিসেবে দিচ্ছি। আরেকটা হচ্ছে আপনার হুজুর মিজানুর রহমান আজারি। তো এখন এনাদের 2জনকার পার্সোনাল ব্র্যান্ডিং সেই, ঠিক আছে। আরও আছে বিভিন্ন, আমি এই মুহূর্তে নাম মনে পড়ছে। তো আপনি কিন্তু সহজেই তাদেরকে রিচ আউট করতে পারবেন না। তো ফিল্টার হয়ে গেল, কিন্তু অনেক মানুষ তার কাছে কিন্তু যেতে পারতেছে না। হ্যাঁ, রিচ আউট করা সম্ভব না, কেন সম্ভব, বাট সবাই আমরা পারবো না। আমি কি এই মুহূর্তে চাইলে ওনাকে রিচ আউট করতে পারবো? পারবো না। তো ব্যাপারটা হচ্ছে এইরকম। তো আপনার কি, না বলার ক্ষমতা কিন্তু তৈরি হবে। অনেক কিছু আপনার কাছেই আসবে না। আর আপনার কাছে আসলে যে কেউ এত বড় দাবি দেওয়া নিয়ে আসবে না, যে আপনি সহজেই কিন্তু না বলার একটা বড় ক্ষমতা তৈরি হবে। যদি আপনার পার্সোনাল ব্র্যান্ডিং কম থাকে, যে কেউ আসে আপনার কাছে যে কোনো দাবি দেওয়া করতে পারে। আপনি না বলতে পাওয়াটা কিন্তু সবথেকে বড় একটা ক্ষতির কারণ। আমি হয়তোবা আপনাদেরকে বুঝাতে পেরেছি। পরের টপিকটা দেখেন, সময় গেলে পাস্ট তোমার হয়ে কাজ করবে। পার্সোনাল ব্র্যান্ডিং মানে কি? এই যে আমি আপনাদের জন্য ভিডিওগুলো করে দিচ্ছি, এটা কি হয়, আ আমার আজ থেকে 6 মাস, 1 বছর, 1.5 বছর আগের ভিডিওগুলো কিন্তু আমার বর্তমানের হিসাবে কাজ করে। অর্থাৎ 6 মাস আগের বা 1 বছর আগের বা 2 বছর আগের ভিডিও দেখে অনেকেই কিন্তু আমাদের ক্লায়েন্ট হচ্ছে। অনেকেই কিন্তু আমাদের প্রোডাক্ট এবং সার্ভিস ক্রয় করতেছে, কিনতেছে, আমার সাথে কানেক্ট হচ্ছে। তার মানে কি, আমার পাস্ট আমার বর্তমান হয়ে কাজ করতেছে। ইভেন কি, আমার পাস্ট আমার ফিউচার হয়েও কিন্তু কাজ করবে। তো আপনার পার্সোনাল ব্র্যান্ড, আপনি পৃথিবীতে থাকলেও আপনার হয়ে কাজ করবে, আপনি পৃথিবীতে না থাকলেও আপনার সুনাম হিসাবে কাজ করবে। ঠিক আছে? তো ব্যাপারটা ক্লিয়ার আমি বুঝতে পেরেছি। রাইট অপরচুনিটি অটোমেটিক্যালি ফিল্টার হয়ে যাবে। রাইট অপরচুনিটি মানে কি? ধরেন যখনই আপনার পার্সোনাল ব্র্যান্ড থাকবে, অনেক ধরনের অপরচুনিটি আপনার জন্য তৈরি হবে। কারণ আপনার পার্সোনাল ব্র্যান্ডিং এর কারণে আপনি এমন সমস্ত জায়গায় গিয়ে মিশতে পারবেন, মেলামেশা করতে পারবেন, সমাজের এমন জায়গায় প্রবেশ করতে পারবেন। এতে কি হবে? আপনার জন্য অনেক সুযোগ কিন্তু সবার আগেই চলে আসবে। যে সুযোগটা যার পার্সোনাল ব্র্যান্ডিং নাই, সে কিন্তু সহজেই পেতে পারবে না। আমি সিনেমার একটা উদাহরণ দেব। ধরেন সালমান খান, শাহরুখ খান, আমির খান, ঠিক আছে? আপনি তো এদেরকে চেনেন। ইন্ডিয়ান সিনেমা ইন্ডাস্ট্রির সবথেকে টপ ক্লাস অ্যাক্টরদের মধ্যে এরা সবাই।
তো বেশ কিছু মুভি যখন তৈরি হয় এই তিনজনকার কাছেই কিন্তু সবার আগে স্ক্রিপ্ট পৌঁছায়, মুভির স্ক্রিপ্ট কিন্তু পৌঁছায়। কেন? তাদের পার্সোনাল ব্র্যান্ডিং এবং তাদের ফেমাস এবং তাদের কাজের প্রোডাক্টিভিটি এবং তাদের কাজের এফিসিয়েন্সি এতই ভালো, পার্সোনাল ব্র্যান্ডিংয়ের কারণে কিন্তু সব ভালো ভালো স্ক্রিপ্ট এবং যে কোনো ধরনের স্ক্রিপ্ট সবার প্রথম এই তিনজনকার কাছেই যায়। তো কি হইলো, ঘটনাটা আমি এক্সাম্পল দিয়ে উদাহরণ দিয়ে বুঝিয়ে দিলাম। এর কারণ হচ্ছে অপরচুনিটি অটোমেটিক্যালি ওপেন হয়ে যায়। ব্যাপারটা বুঝতে পারছেন? তো পার্সোনাল ব্র্যান্ডিংয়ের হিডেন কিছু কারণ যেগুলো আপনার জানা উচিত। এরপরে দেখেন, আপনি নিজের মূল্য তৈরি করতে পারবেন, বাজার নয়। ব্যাপারটা কি? উদাহরণ দেই, উদাহরণ দিলে আপনি আরো ক্লিয়ার হবেন। আমার একটা বড় আইডেন্টিটি তৈরি হয়ে গেছে, এটাই আমার পার্সোনাল ব্র্যান্ডিং। কি? আমি খুব সহজ বাংলা ভাষায় বুঝাই। আপনারা যখন ফিজিক্যাল কোচিংগুলো করাতে যাই, অসংখ্য মানুষ আমাকে এই কথাটাই বলে যে আপনি এত সহজ করে কিভাবে বুঝান। দেখেন, এটা একটা ফর্মুলা রয়েছে, ফর্মুলাটা আপনার সামনে শেয়ার করে দিই। সেটা কি? আমি বিলিভ করি কি একটা কথা, সেটা হচ্ছে যে জিনিসটা আমি ক্লাস 5 এর বাচ্চাকে বুঝাতে পারবো না, সেই জিনিসটা আমি নিজেই বুঝি নাই। ব্যাপারটা হচ্ছে এইটাই। তো ধরেন আমি যে জিনিসটাকে ক্লাস 5 এর বাচ্চাকে বুঝাতে পারবো, তার মানে বুঝতে পারছি সেই জিনিসটা আমি নিজেও বুঝেছি, তাকেও বুঝাতে পারছি। তো এই কারণে আসলে ভিডিওগুলোকে আমি এত সহজ করে তৈরি করতে পারি যাতে আপনার মাথার ভিতরে ঢুকতে পারে এবং আপনি এই ভিডিওটা আপনার ভালো লাগার কারণে আপনি সবাইকে শেয়ারও যাতে করতে পারেন। এবার আসেন, এই জিনিসটা একটু বুঝাই। আপনি নিজের মূল্য তৈরি করতে পারবেন না, মানে পারেন, বাজার নয়। কথাটা কি? ধরেন আপনি রড, রড, তারপরে হচ্ছে সিমেন্ট, CEMENT, সিমেন্ট, রড, সিমেন্ট, এই সমস্ত প্রোডাক্টের বিজনেস করেন, পানির ব্যবসা করেন, গ্যাসের বিজনেস করেন, এগুলোর কিন্তু প্রোডাক্টের দাম আপনি নির্ধারণ করতে পারবেন না। এগুলো বাজার ঠিক করে দেয়, অর্থাৎ সরকার ঠিক করে দেয়, অর্থাৎ মানে বাজার ঠিক করে দেয় এক কথা, ঠিক আছে? কিন্তু যখন আপনি পার্সোনাল ব্র্যান্ডিং তৈরি করতে পারবেন, আমি এক্সাম্পল হিসেবে দিচ্ছি, আপনি কিন্তু আপনার প্রোডাক্টের দাম, অর্থাৎ মানে আপনার ভ্যালু কিন্তু আপনি নিজেই নির্ধারণ করতে পারবেন। কথাটা কি আপনি বুঝতে পারছেন? তো যে জিনিসটার নিয়ন্ত্রণ আপনার হাতে থাকবে, অর্থাৎ বাজারের হাতে থাকবে না, পার্সোনাল ব্র্যান্ডিং এর এইটাই সবথেকে বড় পাওয়ার। তো আমি এখানে বেশ কিছু কারণগুলো দেখালাম। আই হোপ আপনি বুঝে গিয়েছেন পার্সোনাল ব্র্যান্ডিং এর কত পাওয়ার। এইবার আসেন সে দুইটা গোল্ডেন ফর্মুলা নিয়ে আমরা কথাবার্তা বলবো। গোল্ডেন ফর্মুলা দুটো কি? এইখানে দেখেন। গোল্ডেন ফর্মুলা হচ্ছে, এক হচ্ছে আপনার পার্সোনাল পাওয়ার থাকতে হবে। কি? পার্সোনাল পাওয়ার থাকতে হবে। দুই হচ্ছে ইনফ্লুয়েন্স করার ক্যাপাবিলিটি থাকতে হবে। এই দুইটা না থাকলে, এইটা যদি থাকে, এইটা যদি না থাকে, তাহলে কি হবে? দেখেন এখানে ইমেজ গ্রাফিক্স কয়েকটা ইউজ করেছি, গ্রাফিক্সগুলো সেই রকমের মিনিং রয়েছে। এখানে দেখেন, পার্সোনাল পাওয়ার মানে হচ্ছে, এখানে আপনি ধরেন, আপনাকে ইমাজিন করেন আপনার নলেজ কীরকম, আপনার কত টাইপের নলেজ রয়েছে, এই জিনিসটাকে বোঝানো হচ্ছে। অর্থাৎ পার্সোনাল পাওয়ার মানে হচ্ছে আপনি যে কোনো একটা বিষয় সব থেকে ভালো দক্ষ হইতে হবে আপনাকে। হতে পারে আপনি ভালো চিত্রাঙ্কন করতে পারেন, হতে পারে ভালো আপনি নাচানাচি করতে পারেন, হতে পারে ভালো আপনি বক্তৃতা দিতে পারেন, হতে ভালো আপনি আঁকাআঁকি করতে পারেন, হতে পারে ভালো আপনি ডিজাইন করতে পারেন, হতে পারে ভালো আপনি অ্যাকাউন্টিং করতে পারেন বা কম্পিউটারের কাজ ভালো করতে পারেন, হতে পারে আপনি ভালো ফুড নিয়ে কথাবার্তা বলতে পারেন, খাবার দাবার নিয়ে কথাবার্তা বলতে পারেন, হতে পারে আপনি ট্রাভেল নিয়ে ভালো কথাবার্তা বলতে পারেন, হতে পারে আপনি নিউট্রিশন নিয়ে ভালো কথাবার্তা বলতে পারেন, হতে পারে আপনি গাড়ির ডিজাইন সম্পর্কে ভালো কথাবার্তা বলতে পারেন। তো যে কোনো একটা জায়গায়, আমি অনেক জায়গা রয়েছে, ডাক্তার, ইঞ্জিনিয়ার, লয়ার, চার্টার অ্যাকাউন্টেন্ট, যে কোনো জায়গা হইতে পারে। যে কোনো একটা জায়গায় আপনাকে সব থেকে স্পেশালিস্ট হইতে হবে, যে স্পেশালিস্টের কারণে আপনি অন্য মানুষকে অ্যাট্রাক্ট করতে পারবেন। এক কথা, এইটা হচ্ছে পার্সোনাল ব্র্যান্ডিংয়ের এই দুইটা মেইন জিনিস। অর্থাৎ সবার প্রথম নিজের পাওয়ার থাকতে হবে, আরেকটা হচ্ছে অন্য মানুষকে ওই পাওয়ারটা দিয়ে, মানে ওই শক্তিটা দিয়ে, ওই দক্ষতাটা দিয়ে অন্য মানুষকে যাতে সহজেই আপনার কাছে নিয়ে আসতে পারেন, যেটাকে বলা হয় ইনফ্লুয়েন্স। এখানে দেখেন ছবি কথা বলে, একটা লোক দাঁড়ায় আছে, সে সমস্ত লোকগুলোকে কথা বলতেছে, সবাই তার কথা শুনতেছে। তো ইমেজের মধ্যে অনেক মিনিং থাকে। এখন ব্যাপার হচ্ছে, এটা আমি আরো ডিসকাস করবো, বিকজ ভাই এই দুইটা জিনিস ছাড়া কি হবে? যদি এইটা আপনার কাছে থাকে, তাহলে লোকজন আপনার কথা শুনবে না, আপনার কথা আপনাকে নিজেই শুনতে হবে। অর্থাৎ পার্সোনাল পাওয়ার আপনার কাছে খুব ভালো থাকতে পারে, কিন্তু আপনি যদি অন্যকে ইন্টারেক্ট করতে না পারেন, অন্যর কাছে সেই পাওয়ারটা যদি ট্রান্সফার করতে না পারেন, মানে আপনার পাওয়ারটা অন্যের কাছে দিবেন, দিয়ে তার কাছ থেকে রেজাল্ট আদায় করে নেবেন, যদি এইটা করতে না পারেন, তাহলে লোকজন তো আপনার কাছে আসবে কিন্তু কানেক্টেড থাকতে পারে না। এই কারণে আমি একটা কথা বলি, আমরা ফেসবুকে গ্রুপ খুলি না, GROUP, FB গ্রুপ খুলি না, ফেসবুকে বিভিন্ন ধরনের গ্রুপ খুলি, ই কমার্সের গ্রুপ, তারপরে হচ্ছে বাড়ি ভাড়ার গ্রুপ, তারপরে হচ্ছে স্টুডেন্টদের গ্রুপ, বিভিন্ন কমিউনিটি গ্রুপ, মিরপুরের গ্রুপ, ধানমন্ডির গ্রুপ, সবাই সবার মতো করে গ্রুপ খোলে, মৎস্য সমিতির গ্রুপ, এ গ্রুপ, ও গ্রুপ। আমরা গ্রুপ খুলি, কিন্তু এই গ্রুপগুলো টিকে থাকে না কেন? গ্রুপগুলোকে টিকিয়ে রাখা কঠিন হয় কেন? কারণ কি? আপনার ভিতরে পার্সোনাল পাওয়ার আছে, কিন্তু ইন্টার পার্সোনাল পাওয়ার, অর্থাৎ ইনফ্লুয়েন্স করার পাওয়ার নেই। দেখেন, পৃথিবীতে ধনী মানুষ এবং গরিব মানুষের মধ্যে একটাই পার্থক্য, গরিব মানুষের
টেকনিক্যাল নলেজের কারণে তার পার্সোনাল পাওয়ার থাকে, কিন্তু ইনফ্লুয়েন্স অর্থাৎ আরেকজনকে কিভাবে ক্ষমতায়ন করতে হয়, আরেকজনকে কিভাবে প্রভাবিত করতে হয়, সেই নলেজটা না থাকার কারণে কিন্তু সে বড় হইতে পারে না। দেখেন, যখনই আপনি আরেকজনকে প্রভাবিত করতে পারবেন, তার দ্বারা যে কোনো কাজ আপনি করিয়ে নিতে পারবেন, সেটা বিজনেসের ক্ষেত্রে হতে পারে, রাজনীতির ক্ষেত্রে হতে পারে, ধর্মের ক্ষেত্রে হতে পারে, সেটা অন্য যে কোনো সেবামূলক কর্মকাণ্ডের জন্য, সামাজিক কর্মকাণ্ডের জন্য হতে পারে। তো আপনার এই দুইটা ফান্ডামেন্টাল ফর্মুলা, এক হচ্ছে পার্সোনাল পাওয়ার আর একটা হচ্ছে ইনফ্লুয়েন্স, এটা আমরা এই ভিডিওর মাধ্যমে বুঝলাম। এবার আরও একটু পার্সোনাল পাওয়ার সম্পর্কে কথাবার্তা বলি। সেটা কি? সেটা হচ্ছে পার্সোনাল পাওয়ার মানে হচ্ছে মানুষ কিন্তু আপনার নিজের গুণের কারণে আপনাকে সম্মান করবে, পজিশনের কারণে না। পজিশন মানে হচ্ছে গিয়ে কি, ধরেন আপনার বাবার আপনি সন্তান, একটাই সন্তান, ঠিক আছে? উদাহরণ হিসেবে ধরি, আপনার বাবার আপনি একটাই সন্তান, আপনার বাবার একটা ভালো ব্যবসা আছে। এখন আপনি আপনার বাবার ব্যবসায় গেলেন, আপনার বাবা আপনাকে ব্যবসায় নিল, ঠিক আছে? এটা কিন্তু আপনার পজিশনের কারণে কিন্তু আপনাকে এখানে নেওয়া হয়েছে। পজিশন মানে হচ্ছে আপনি আপনার বাবার সন্তানের কারণে, মানে আপনার বাবার সন্তানের কারণে কি হলো, আপনি ওই পজিশনটাতে ঢুকতে পেলেন, কিন্তু আপনার পার্সোনাল পাওয়ারের কারণে কিন্তু আপনি সেখানে পজিশন কিন্তু ঢুকতে পেলেন না। এবং ওই আপনার ব্যবসা প্রতিষ্ঠানের যে সমস্ত কর্মচারীরা আছে, তারা কিন্তু আপনি মালিকের ছেলে সেই হিসেবে কিন্তু আপনাকে ট্রিট করতেছে, আপনার ব্যক্তিগত কোনো পাওয়ারের কারণে কিন্তু তারা আপনাকে ট্রিট করতেছে না। তো পার্সোনাল পাওয়ার মানে কিন্তু পজিশনাল পাওয়ার না। পার্সোনাল পাওয়ার মানে হচ্ছে আপনার নিজের কতটা পাওয়ার আছে, যে পাওয়ারের কারণে আপনার বাবার পরিচয় লাগবে না, আপনি নিজের পরিচয় কিন্তু পরিচিত হবেন। তো ব্যাপারটা হচ্ছে এইটা, খুব সিম্পল করে বুঝাই দিলাম। তো এই দুইটা টুল যদি আপনি আরো বেশি করে শিখতে চান, অনেক কিছু শিখতে চান, এই দুইটা টুলের ভিতরে আরো অনেক কিছু রয়েছে, টেস্ট রয়েছে, আমরা বিভিন্ন ধরনের টেস্ট করাই, সেই সমস্ত বিষয়গুলো সম্পর্কে যদি আপনি জানতে চান, তাহলে আপনার কি করতে হবে, এই যে দেখেন, আমরা ফিজিক্যাল কোচিং চালু করে দিয়েছি। আমি 1-to-1 ফিজিক্যাল কোচিং চালু করেছি আপনাদের হাই টিকিট সেলস অ্যান্ড বিজনেস ডেভেলপমেন্ট কোচিং প্রোগ্রাম, যেটা সব থেকে ভাইরাল হয়ে যাচ্ছে। এবং আপনি এই ভিডিওর মাধ্যমে শুনতে পারবেন আমাদের কাস্টমারের রিভিউ। শোনেন আপনি আমাদের কাস্টমারের রিভিউ। ডেলিভারি প্রসেসটা খুব ভালো ছিল। ওকে আপনি অল্প শিখাইছেন, কিন্তু আমাদের নলেজে মাথায় যাতে ঢুকতে পারে সেই জন্য চেষ্টা করছেন। মানে উনি যখন প্রথম ক্লাসটা করায়, দ্বিতীয় ক্লাসটার মধ্যে আমি অ্যাকশনে চলে যাই। তো উনি একটা জিনিস বলছিল যে অনলাইনে যে কাস্টমার গুলো আসে, এগুলো 70% হচ্ছে কোল্ড কাস্টমার। আর এই কোল্ড কাস্টমারকে যখন আমরা ওয়ার্ম এবং হট করব, তার মধ্যে সবচেয়ে ইফেক্টিভ কার্যকর হচ্ছে সেমিনার। পরের দিনেই আমি সেমিনার শুরু করে দেই। আলহামদুলিল্লাহ, এক সপ্তাহে আমার অলমোস্ট রেজাল্ট হয়ে গেছে। আপনার বিশেষ দিকটা হচ্ছে যে আপনি অনেক কঠিন বিষয় এখানে সহজ করে শিখিয়েছেন। ধন্যবাদ আপনাকে। ধন্যবাদ, অসংখ্য ধন্যবাদ। আমার খুব ইচ্ছা ছিল যে আমি আপনার কাছ থেকে কোর্স করব। আলহামদুলিল্লাহ, বিটিএম কে ধন্যবাদ যে আমার স্বপ্নটা অ্যাচিভ হয়েছে। এই বিটিএম এ এসে আপনার কোর্সটা আমি মানে পেয়ে গেছি। আমি আপনাদের এই ট্রেনিংটাতে শতভাগ পেয়েছি আমি মনে করি আর কি। কারণ আমার মনে হয়েছিল যে আগে এটা একটা সহজ জিনিস, মার্কেটিংটা বা সেলসটা, কিন্তু এই ট্রেনিংটা করার পর মনে হলো যে অনেক কিছু এখন শেখার আছে। প্রথম আমি আসি নাই, যখন জানতে পারলাম যে আপনার কোর্স, আমি এর আগে আপনার ভিডিওগুলো দেখছি, আপনার লাইক করা ছিল, বাট যখন দেখলাম যে আপনার কোর্স, তখন আসলে 2 দিন পরে হলো আমি এখানে অ্যাড হয়েছি। এই ভিডিওগুলোর মাধ্যমে আমরা কি করেছি, আমার বিগত দিনের অ্যাচিভমেন্টগুলো আমি আপনাদের সামনে শেয়ার করতেছি। তো ভিডিওগুলো হচ্ছে এইটাই প্রকাশ করতেছে যে আমরা ফিজিক্যাল কোচিং চালু করে দিই, যেখানে পার্সোনাল ব্র্যান্ডিং থেকে শুরু করে বিজনেস কিভাবে ডেভেলপ করতে হয় এবং হাই টিকিট হাই ভ্যালু প্রোডাক্ট কিভাবে সেল করতে হয়, বিস্তারিত আপনি সবকিছু জানতে পারবেন। লিমিটেড সিট, মাত্র 50 থেকে 70 জনের লিমিটেড সিট আমি এর আয়োজন করতেছি। এর বেশি আমি কাউকে নিতেই পারতেছি না, অনেক রিকোয়ারমেন্ট আসতেছে। তাই যথাসম্ভব ব্যাচে যুক্ত হওয়ার জন্য আপনি যোগাযোগ করুন। আর আমরা সব সময় করাই না, আমাদের বিজি শিডিউলের ফাঁকে ফাঁকে আমরা এই ফিজিক্যাল কোচিং প্রোগ্রামগুলো চালু করতেছি। তো পার্সোনাল ব্র্যান্ডিং ছাড়া আপনি সম্পূর্ণরূপে ভবিষ্যতে অচল। বড় বড় হাই টিকিট প্রোডাক্ট বিক্রি করার ক্ষেত্রে একটাই ব্রহ্মাস্ত্র, মানে সব থেকে মহা অস্ত্র, সেটার নাম হচ্ছে পার্সোনাল ব্র্যান্ডিং। আই হোপ ভিডিওটা সব থেকে আপনাদের ভালো লেগেছে এবং আমি চাই সর্বোচ্চ শেয়ার হবে। বেস্ট অফ লাক। কমেন্টে কথাবার্তা হবে, কমেন্টে আপনারা কমেন্ট করুন কি বিষয় নেক্সটে জানতে চাচ্ছেন, এই ভিডিওর কোনটা ভালো লাগলো না অবশ্যই কমেন্ট করতে হবে। যদি বেশি ভিডিও বড় হয়ে যায়, ভিডিও ছোট করার চেষ্টা করো, বাট আমি আসলে ছোট করে বুঝাতে পারি না, এইটা হচ্ছে আমার সব থেকে বড় প্রবলেম। আমি চাই যে ডিটেলস আপনাদের সামনে বেশি করে বুঝাতেই, সেটাও আপনারা কমেন্ট করবেন। বেস্ট অফ লাক, ভালো থাকবেন। আর ফিজিক্যাল কোচিং বুক করার জন্য অবশ্যই হোয়াটসঅ্যাপ নাম্বার এখানে রয়েছে, নাম্বারে যোগাযোগ করে বুক করতে হবে। বেস্ট অফ লাক, ভালো থাকবেন, নিজের শরীর এবং স্বাস্থ্যের যত্ন রাখবেন।